আজকে তোদের আমি প্রিজম পড়াবো। তো প্রথমে একটা প্রিজমের সম্বন্ধে ধারণা দিই। এই একটা প্রিজম। এই প্রিজমের এই তল আর এই তল একে বলা হয় প্রতিসারক তল, রিফ্র্যাক্টিভ সারফেস। এই প্রিজমটা আমার হাতের যে তলের উপর বসে আছে ওকে আমরা বলছি বেস, বা কি বলছি ভূমি। এবার এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল, দুটো এখানে ইন্টারসেক্ট করেছে, একে বলবো আমরা এজ, বা যাকে আমরা বলছি ধার। এবার এই তল আর এই তল একে বলবো ল্যাটারাল সারফেস, পার্শ্বীয় তল। যখন তোদের আমি ছবিটা আঁকবো তখন তো প্রিজমটা পুরো আঁকা সম্ভব নয়, আঁকা 3D ছবি, তা প্রিজমে আঁকতেই সময় চলে যাবে। তখন আমি কি করব, শুধু এই পোর্শনটা আঁকবো, এই পোর্শনটা আঁকলাম। এইটাকে বলবো প্রিন্সিপাল সেকশন, আমি যেটা এঁকেছি প্রিন্সিপাল সেকশন। এখন এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজমের কোণ। সাধারণত এইটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে বেস ভূমি, এটা হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস প্রতিসারক তল, আর এই যে সেকশনটা আমি কেটেছি, যেটা কেটে আমি দেখিয়েছি, এগুলো প্রিন্সিপাল সেকশন। আর এই যে কোণটা হয়েছে একে বলবো অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজমের কোণ বলা হয়। আর এইটাকে বলবো আমরা, দুটো তলকে বলবো পার্শ্বীয় তল। দেখ, একটা প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা, মানে একটা প্রিজমে যদি এই তলে আলো ঢোকে, মানে কোথায়, এয়ার থেকে গ্লাস, আবার যখন নির্গত হবে এমার্জেন্ট হবে তখন গ্লাস থেকে কত এয়ার, টোটাল ডেভিয়েশন কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব, তাই লিখেছি এক্সপ্রেশন অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অফ প্রিজম, প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা। আমি প্রিজমে একটা প্রিন্সিপাল সেকশন দেখালাম, প্রধান ছেদ এইটা, যা এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজমের কোণ এ, আর নাম দিলাম পি কিউ আর। আমি এখানে একটা নর্মাল ড্র করলাম, নর্মাল ড্র করছি। এই একটা লাইট এইভাবে এসে ইনসিডেন্ট হয়েছে, এটা হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট I1। যখন এয়ার থেকে গ্লাসে যাবে কোণটা কি ছোট হয়ে যাবে, নাম দিলাম এটা ডি। লাইটটা রিফ্রাকশনের পর এদিকে এলো, এই কোণটা নাম দিলাম আমি R1। আবার এখানে গ্লাস থেকে কোথায় যাবে, এয়ারে যাবে, গ্লাস থেকে এয়ারের মধ্যে গেলে এয়ারের কোণটা কি হবে, বড় হয়ে যাবে। আবার এখানে নর্মাল ড্র করছি, নর্মাল ড্র করলাম একটা, নর্মাল ড্র করেছি, এই কোণটা নাম দিলাম R2। আবার গ্লাস থেকে যখন এয়ারে যাবে কোণটা বড় হয়ে যাবে, এই কোণটাকে আমরা বলছি I2। তাহলে এই রেটা মনে কর সিডি রে ঢুকে, এটা গেল মনে কর এম এস, এই সিডি রেটা হচ্ছে আপতিত হয়েছে এবং এম এস রেটা হচ্ছে নির্গত হয়েছে। এই রেটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এই রেটা যাওয়ার কথা ছিল এই বরাবর, মানে যদি প্রিজমটা না থাকতো এই রেটা সরাসরি এই দিকে বেরিয়ে যেত, কিন্তু প্রিজমটা আছে তাদের এটা এদিকে চলে গেছে, এই রেটাকেও পেছনে বাড়াচ্ছি। দেখ, এই রেটা যাওয়ার কথা ছিল এই দিকে, এখন গেছে কোন দিকে, এই দিকে, তাহলে এতটা কোণে ঘুরে গেছে, একেই বলবো ডেভিয়েশন, ডেল আকারে লিখেছি, এটাকেই বলবো আমরা ডেভিয়েশন। এটাই আমি ক্যালকুলেশন করব।
এই কোণটা এখানে নাম দিয়ে দিলাম অ্যাঙ্গেল ও, এটা নাম দিয়ে দিলাম আমি ভি। এবার এই কোণটা যদি I1 হয়, দেখো এই কোণটা যদি I1 হয়, এটা নর্মাল, এটা নর্মাল, তাহলে এটা I1 মানে পুরো কোণটা কত I1, তাহলে এই কোণটা কত হবে I1 মাইনাস R1, মানে কোন কোণটা কথা বলছি VDM, এই কোণটা কত হবে I1 মাইনাস R1। আবার এটা এদিকে চলে গেছে, এটা যদি I2 হয় পুরো কোণটা কত I2, এটা কত R2, তাহলে এই কোণটা কত হবে মানে DM ভি কোণ হবে I2 মাইনাস R2। এবার এই যে ট্রায়াঙ্গেলটা, কোন ট্রায়াঙ্গেল VDM, এই ট্রায়াঙ্গেলে আমরা জানি কোন ত্রিভুজের দুটি অন্তস্থ কোণের সমষ্টি কার সঙ্গে সমান হয়, বহিস্থ কোণের সমান হবে। তাহলে এখানে আমি বলতে পারি ডেল ইকুয়ালস টু VDM প্লাস DMV। তাহলে এবার এটা বসিয়ে দিলাম I1 মাইনাস R1, I2 মাইনাস R2, তাহলে ডেল ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস R2। ঠিক আছে, এবার দেখ এই ট্রায়াঙ্গেলটা DMO, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, যে ট্রায়াঙ্গেলটার কথা বলেছি, এই ট্রায়াঙ্গেলে এই কোণ R1, এই কোণ R2, এটা কত O, তাহলে অ্যাঙ্গেল R1 অ্যাঙ্গেল R2 অ্যাঙ্গেল O কত 180 ডিগ্রি। আবার দেখ এই চতুর্ভুজটা আছে PBOM, এইটা যে আছে, এই যে P, এটা নাম দিয়ে দেই X, তাহলে বলবো আমি PDXM। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এটা কত অ্যাঙ্গেল A, আর এই চতুর্ভুজ, তাহলে এটা নর্মাল, তাহলে এটা কত 90 ডিগ্রি। আবার এটা কি ধরেছি অ্যাঙ্গেল O, আর এটা কত 90 ডিগ্রি 360, তাহলে অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল O 180 ডিগ্রি। এখান থেকে মানে এই জায়গাটা দেখে আর এই জায়গাটা ব্যবহার করে আমি কি লিখতে পারি, এই দুটো সাইড সমান, তাহলে আমি লিখতে পারি R1 R2 O A O, তাহলে A ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দেই, অতএব ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A। তাহলে আমি কি পেলাম, ডেল ইকুয়ালস টু পেলাম I1 প্লাস I2 মাইনাস A, আর একটা পেলাম দেখ A ইকুয়ালস টু R1 প্লাস R2। এবার ডেভিয়েশন প্রডিউসড বাই আ থিন প্রিজম, আমরা বার করব পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি। পাতলা প্রিজম কাকে বলে না, এটা হচ্ছে প্রিজমের কোণ, যে প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ A লেস দেন 10 ডিগ্রি তাকেই বলবো পাতলা প্রিজম। পাতলা প্রিজম হতে গেলে অতি অবশ্যই এই কোণের মানটা 10 ডিগ্রির কম হতে হবে, তবেই তাকে আমরা কি বলবো পাতলা প্রিজম। দেখ ওই একই আগের ছবিটা রেখেছি, এই ডি পয়েন্টে রিফ্রাকশন হয়েছে, তার ডি পয়েন্টে রিফ্রাকশনের জন্য আমি কি স্নেলের সূত্রে অ্যাপ্লাই করছি, এয়ার থেকে গ্লাসে গেছে, আর আমি ধরে নিচ্ছি প্রিজমের কাঁচের পরম প্রতিসাঙ্গ অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস মিউ, পরম প্রতিসাঙ্গ মিউ। তাহলে এখান থেকে এখানে এসে ডি পয়েন্টে রিফ্রাকশনের জন্য, তাহলে সাইন I1 ইন্টু 1 সাইন R1 ইন্টু মিউ। এবার A ইকুয়ালস টু আমরা জানি R1 প্লাস R2, তাহলে এর মান যদি ছোট হয় R1 R2 কি হবে ছোট হবে, কারণ A ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে অ্যাঙ্গেল যদি ছোট হয় আমরা সবাই জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে থিটা, কস থিটা ইকুয়াল টু কত হবে 1, তাহলে এখানে লিখবো I1 মিউ R1 এক নাম্বার। আবার দেখ এই পয়েন্টে রিফ্রাকশন গ্লাস থেকে এয়ার রিফ্রাকশন অ্যাট M, তাহলে আমি কত লিখতে পারি সাইন R2 ইন্টু মিউ সাইন I2 ইন্টু 1।
আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি স্মল হবে সেক্ষেত্রে কত হবে, এটা R2 ইন্টু মিউ ইকুয়ালস টু I2, 2 নম্বর সমীকরণ। আবার দেখো আমরা আগে করে এলাম ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এবারে এই I1টা বসিয়ে দেবো, তাহলে মিউ R1 মিউ R2 মাইনাস এ, তাহলে এখান থেকে মিউ কমন, R1 প্লাস R2 মাইনাস এ, আবার R1 প্লাস R2 মানে এ, তাহলে মিউ এ মাইনাস এ কমন নিয়ে নিলাম, মিউ মাইনাস 1। এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি, ঠিক। তাহলে ডেল ইকুয়ালস টু এ মিউ মাইনাস 1। যদি আমরা দেখি যে এই যে সিডি রে, ইনসিডেন্ট রে, সে যদি পি কিউ প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার করে আসে, পারপেন্ডিকুলার আসা মানে লম্ব বরাবর আসা, নর্মাল বরাবর, তাহলে I1 কত, 0। নর্মাল বা নর্মালের কাছাকাছি যদি হয় তাহলে I1 0 ডিগ্রি। I1 0 হলে তাহলে R1ও কত হবে, 0। আবার জানি R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ, R1 যদি 0 হয়, R1 যদি 0 হয় তাহলে এখানে A ইকুয়ালস টু কত হচ্ছে, R2। তাহলে আমরা জানি ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, I1 0, I2 মাইনাস এ। আবার দেখো আমরা I2 সমান পেয়েছি কত, মিউ R2, তাহলে মিউ R2 মাইনাস এ। আবার R2 মানে কত, এ, তাহলে মিউ এ মাইনাস এ, তাহলে এ মিউ মাইনাস 1। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে যদি রেটা নর্মাল বরাবর হয়, নর্মাল বরাবর হওয়া মানে কি, অ্যাঙ্গেল ভেরি স্মল, যত নর্মাল থেকে এত দূরে সরবে সিডি তত অ্যাঙ্গেলটা বাড়বে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি খুব স্মল হয় সেক্ষেত্রে যে ডেভিয়েশন হবে সেই ডেভিয়েশনের ভ্যালুটা একমাত্র মিউ আর এর উপর নির্ভর করবে, অর্থাৎ প্রিজমের কোণ আর প্রিজমটা কি মেটেরিয়ালসে তৈরি সে তার উপর নির্ভর করবে, সেটা কিন্তু I1 বা I2 উপর কিন্তু নির্ভর করবে না। অফ মিনিমাম ডেভিয়েশন, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কোণের শর্ত বার করতে হবে। কোন ক্ষেত্রে ডেল, এই যে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ পেয়েছিলাম, এই ডেলের মান কোন ক্ষেত্রে মিনিমাম হবে সেটা বার করতে হবে। এটা গ্রাফিক্যালি, আমাদের সিলেবাসে গ্রাফিক্যালি আছে, ম্যাথমেটিক্যালি নেই। ম্যাথমেটিক্যালি তোরা বইতে দেখবি, বিভিন্ন টেক্সট বুকে দেখতে পাবি। এটা আমি বার করব। যদি আমি এই সিডি রেটাকে ফিক্সড করে দিলাম, একদম ফিক্সড দিয়ে এই যে পি কিউ আর, এই যে প্রিজমটা আছে এইটাকে এদিক ওদিক করে পজিশন চেঞ্জ করব। পজিশন চেঞ্জ করলে I1 চেঞ্জ হবে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আপতন কোণের মানটা পরিবর্তন হবে, মানে এখানে আপতন কোণের মানটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা জানি ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে I1 পরিবর্তন হলে I2 পরিবর্তন হবে, তাহলে I1ও পরিবর্তন, I2 পরিবর্তন হলে ডেলও পরিবর্তন হবে। তাহলে এখানে আমাকে একটা গ্রাফ প্লট করতে হবে। আমরা গ্রাফ প্লট করব ডেলের সঙ্গে I, মানে চ্যুতিকোণের সঙ্গে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের একটা হচ্ছে গ্রাফ প্লট করব। তাই এই গ্রাফটা যদি প্র্যাকটিক্যালও আছে, যদি আমি এই দিকে নিলাম y অ্যাক্সিস ও ডেল, এদিকে নিলাম আপতন কোণ I, আইটা কি, আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। দেখবো এই গ্রাফটা ঠিক আমরা এই ধরনের গ্রাফ পাবো, আমরা এই ধরনের গ্রাফ পাবো। এই যে পয়েন্টটা আমি পেয়েছি সেটা এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মনে কর I0, আমি নাম দিলাম I0। এই I0 ভাব 10 ডিগ্রি, তোদের বোঝার জন্য বলছি। এই I0 যদি ছাড়িয়ে ওদিকে চলে যায়, দেখ হাইটটা বাড়ছে, মানে ডেলের মান বাড়ছে। আবার যদি I0 ছাড়িয়ে যদি এদিকে আসি, মানে 10-এর কম আসি, তখনও কিন্তু ডেলের মান বাড়ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি ধরেছি, অ্যাজিউম করেছি 10 ডিগ্রি, 10 ডিগ্রির ওপারে গেলে 11-12 করলেও ডেলের মান বাড়বে। আবার যদি 10 ডিগ্রির নিচে আসি, 8-9 করলেও ডেলের মান বাড়বে। তাহলে একমাত্র এই পার্টিকুলার একটা অ্যাঙ্গেল পাবো, জানি না সে ভ্যালুটা কত, আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেই ভ্যালুর জন্য ডেলের মান সবচেয়ে কী হবে, মিনিমাম হবে। সেই ভ্যালুর জন্য ডেলের মান কী হবে, তাহলে সবচেয়ে মিনিমাম হবে।
সেইটা আমি ক্যালকুলেশন করব। তাহলে এইটা হচ্ছে কি বোঝাচ্ছে, এই পয়েন্টটা তাহলে ডেল মিন বোঝাচ্ছে, সবচেয়ে মিনিমাম পয়েন্ট। আমি তাই এখানে লাইন ড্র করলাম, এই পয়েন্ট এ দিলাম, এই পয়েন্ট বি দিলাম, এ পয়েন্টে কোঅর্ডিনেট ধরলাম i1, ডেল, আর এই পয়েন্টে কোঅর্ডিনেট ধরলাম i2, ডেল। দুটো ক্ষেত্রে ডেল কেন সমান? না দেখ, এটাতে যে i1 হবে আর এটা যে i2 হবে, দুটো ক্ষেত্রে হাইট সমান, ওই জন্য ডেল দুটোকে সেম ধরেছি, ডেল দুটোকে সেম ধরেছি। এখন এবি লাইনটা লেন্থ কত হবে? এবি লাইনটা লেন্থ হবে i2 মাইনাস i1। এটা হচ্ছে i1, এইটুকু বোঝাচ্ছে কত? i1। এটা বোঝাচ্ছে কত? i2। তার লেন্থটা কত হবে? i2 মাইনাস i1। এবার শোন, যত আমি নিচের দিকে নামবো, দেখ এবি লেন্থ কমছে, এবি লেন্থ কমছে, এবি লেন্থ কমছে। এই পয়েন্টটাতে এবি তো কোনো লেন্থ নেই। এবি যদি লেন্থ না থাকে তাহলে এবি কত? 0। তাহলে i2 মাইনাস i1, তাহলে i2 ইকুয়ালস টু i1। তাহলে i2 ইজ ইকুয়াল টু কি বললাম? i1। তাহলে i2 মানে এটা হচ্ছে আপতন কোণ, নির্গমন কোণ যখন সমান হবে, এই দুটো কোণ যখন সমান হবে তখন ডেলের মান সবচেয়ে মিনিমাম হবে। এবার তোদের মনে একটা কোশ্চেন জাগবে, স্যার আপনি তো আই এর রেসপেক্টে ডেলের গ্রাফ এঁকেছিলেন, তাহলে নির্গমন কোণ কি করে বলছেন আপনি এটাকে? তাই i1 তো আপতন কোণ, i2 তো আপতন কোণ। না, ব্যাপারটা আমাদের কথা বুঝতে ভুল হচ্ছে। এই লাইটটা যখন গেল, এই গেল, এই বেরিয়ে গেল, ধরো i1 এর এমন আমি এই দিক দিয়ে লাইট ফেলেছি, এদিকে গেছে, যদি উল্টো দিক দিয়ে লাইট ফেলতাম তাহলে আলোতে এই দিক দিয়ে একটা মিরর লাগিয়ে দিই এখানে একটা, এই লাইটটাকে ফেল দিয়ে লম্বভাবে ফেলে দিই এখানে, তাহলে লাইটটা যে ঘুরে আসবে তখন এটা তো আপতন কোণ হবে, তখন তো ওটাই তো আপতন কোণ হবে। তাহলে এদিক দিয়ে ফেললে যে আপতন কোণ হবে, ঠিক এদিক দিয়ে ফেললে সেই আপতন কোণ হবে। তাহলে আমি যদি এদিক দিয়ে দেখি সেটা কি? নির্গমন কোণ। সেই i1 ইকুয়ালস টু i2 হলে ডেলের মান সবচেয়ে মিনিমাম হবে, সেটাকে আমি এখানে কি ধরেছি? i0। তাহলে ডেলের মিনিমামের 1 নম্বর কন্ডিশন কি বেরোলো? i1 ইকুয়ালস টু i2। আপতন কোণ আর নির্গমন কোণ কি হতে হবে? সমান হবে। 2 নম্বর কি কন্ডিশন আছে সেটা আমরা দেখব। দেখ, এই ডি পয়েন্টে যে রিফ্রাকশন হয়েছে, sin i1 ইন্টু 1 sin r1 ইন্টু মিউ, তাহলে sin r1 ইকুয়ালস টু sin i1 বাই মিউ, 1 নম্বর সমীকরণ। আবার যে এম পয়েন্টে রিফ্রাকশন হয়েছে, তাহলে sin r2 ইন্টু মিউ sin i2 ইন্টু 1, তাহলে sin r2 ইজ ইকুয়াল টু sin i2 বাই মিউ, 2 নম্বর সমীকরণ। এইবার দেখো না, আমরা i1 ইকুয়ালস টু i2 তো আমি প্রমাণ করেছি, আমি তো i1 ইকুয়ালস টু i2 যদি প্রমাণ হয়ে যায়, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে কি বলতে পারবো? তাহলে r1 ইকুয়ালস টু r2। তাহলে মিনিমাম ডেভিয়েশনের 2 নম্বর কন্ডিশন কি হবে? r1 ইকুয়ালস টু r2 হবে। তাহলে i1 ইকুয়ালস টু i2 হলে ওর ডেল মিনিমাম হচ্ছে, তা আরেকটা কন্ডিশন কি বেরোলো? r1 ইকুয়ালস টু r2। দেখ, এক্সপ্রেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে মিউ অ্যান্ড ডেল মিন, ন্যূনতম চ্যুতি কোণের সম্পর্ক বার করতে হবে, মানে মিউ আর হচ্ছে ডেল মিনের সম্পর্ক বার করবো আমরা। তো দেখ, এখান থেকে এখানে আলোটা এসছে, তাহলে স্নেল ল অনুসারে ডি পয়েন্টে রিফ্রাকশন লিখতে পারি sin i1 ইন্টু 1 sin r1 ইন্টু মিউ, তাহলে মিউ ইকুয়ালস টু sin i1 বাই sin r1। আবার জানি আমরা a ইকুয়ালস টু r1 প্লাস r2, আর মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে r1 ইকুয়ালস টু r2 হবে, তাহলে r1 2r1 ইকুয়ালস টু a, তাহলে r1 ইকুয়ালস টু a বাই 2। আবার আমরা জানি ডেল ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস a, যখন মিনিমাম ডেভিয়েশন হবে তখন হচ্ছে দেখো ডেল মিন i1 ইকুয়ালস টু i2, তাহলে 2i1 মাইনাস a, তাহলে ডেল মিন
প্লাস এ বাই টু I1, এই মানটা এখানে বসিয়ে দে, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন ডেল মিন প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু, এটাই হচ্ছে মিউ এর সঙ্গে ডেল মিন। পাথ অফ রে থ্রু আ প্রিজম ফর মিনিমাম ডেভিয়েশন, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের ভেতরে রশ্মির গতিপথটা কী হবে আমরা দেখব। যখন ন্যূনতম চ্যুতি হবে তখন প্রিজমের ভেতরে যে রেটা গেছে, ডিএম রেটা প্রিজমের ভেতরে গেছে, তার গতিপথটা কী হবে সেটা আমরা এখানে দেখব। তো দেখ, আমাদের এই যে পি ডি এম, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলে আমাদের এই কোণটা কত হবে? এই কোণটা মানে আমি বলতে চাইছি পি ডি এম অ্যাঙ্গেল। দেখ পুরো কোণটা 90, এটা কত R1, তাহলে এটা কত হবে 90 মাইনাস R1। একইভাবে আবার দেখ ডি এম পি, ডি এম পি, ডি এম পি, দেখ পুরো কোণটা 90, তাহলে এই কোণটা কত হবে 90 মাইনাস R2। ঠিক, দেখো যখন মিনিমাম ডেভিয়েশন হয় তখন তো R1 ইকুয়ালস R2 হয়, তাহলে পি ডি এম অ্যাঙ্গেল, পি ডি এম মানে এই অ্যাঙ্গেলটা এবং ডি এম পি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, ডি এম পি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, একে বলা হয় রেটা হচ্ছে সিমেট্রিক, প্রতিসম, প্রিজমের রেটা প্রতিসম। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে পি ডি এম, এই যে ট্রায়াঙ্গেলটা, কোন ট্রায়াঙ্গেল বললাম পি ডি এম, এই ট্রায়াঙ্গেলে দেখ এই দুটো কোণ সমান, তাহলে এটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেটা বলছি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি বলতে পারি পিডি, পিডি এবং পিএম দুটো কি হবে ইকুয়াল, দুটো ইকুয়াল হবে। এবার যদি আমি ধরে নিই, যে আমি যে প্রিজমটা নিয়েছি মানে পি কিউ আর, এটা সমদ্বিবাহু প্রিজম অথবা সমবাহু ইকুইল্যাটারাল যদি প্রিজম হয়, তাহলে সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে আমাদের যদি পি কিউ আর প্রিজমটা যদি সমবাহু বা সমদ্বিবাহু হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি পি কিউ ইকুয়ালস টু বলতে পারি পি আর। তাহলে এই ত্রিভুজ পিডিএম এটা কি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বলেছি পিডি ইকুয়ালস টু পিএম, আবার পি কিউ আর যদি সমদ্বিবাহু বা সমবাহু হয় সেক্ষেত্রে আমি বলতে পারি পি কিউ এবং পি আর সমান। তাহলে আমি এখন বলতে পারি পিডি বাই পি কিউ ইকুয়ালস টু পি এম বাই পি আর। তাহলে জিওমেট্রি রুলস লাগে আমি বলতে পারি এখন যে এই নিয়মটা ফলো করছে, মানে ডিএম সমান্তরাল কিউআর। তাহলে যখন রেটা প্রিজমের ভেতর দিয়ে বেরিয়ে যাবে, প্রিজমে থাকা অবস্থায় রে ডিএম, ডিএম রেটা সেটা কি বেসের প্যারালাল। এটা কখন হবে ভূমির সমান্তরাল? যখন সমবাহু বা সমদ্বিবাহু প্রিজম। তাহলে 1 নম্বর কন্ডিশন পেয়েছিলাম I1 ইকুয়ালস টু I2, 2 নম্বর পেয়েছিলাম R1 ইকুয়ালস টু R2, 3 নম্বর কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন আছে, যদি প্রিজমটা সমদ্বিবাহু বা সমবাহু যদি হয় সেক্ষেত্রে প্রিজমের ভেতরে যে রেটা গেছে ডিএম রেটা, সে প্রিজমের বেসের সঙ্গে কি হবে প্যারালাল হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখ তোরা, এই যে তলটা, কোন তল বলছি পিকিউ, পিকিউ প্লেন, এখানে সিডি রেখেছে গিয়ে কোন দিকে চলে গেছে ডিএম চলে গেছে, তাহলে এই তলটাতে ডেভিয়েশন কত ধরলাম ডেল 1, সেই ডেভিয়েশনটা কত হবে দেখ, এই এদিকে চলে গেছে, তাহলে এতটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তাহলে এটা কত হবে I1 মাইনাস R1। আবার দেখ এই যে পিআর প্লেন, পিআর প্লেনের ক্ষেত্রে, পিআর প্লেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো না, পিআর প্লেনের ক্ষেত্রে এই যে রেটা এই দিকে চলে গেছে, তাহলে এই রেটা যাওয়ার কথা ছিল কোন দিকে দেখ,
এই রেটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, রেটা এদিকে চলে গেছে, তাহলে ওখানে তাহলে ডেলের ভ্যালু কত হবে? একইভাবে হবে I2 মাইনাস R2। কত হবে? I2 মাইনাস R2। এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম এটা I2 মানে এটা এদিকে যাওয়ার কথা ছিল, এইটাকে আমি বলছি ডেল টু। এই পুরো কোণটা কত? I2। এটা কত? R2 ধরেছি। এটা যদি R2 হয়, এই বাড়িয়েছে এটা বাড়ি, তাহলে এই কোণটা কত হচ্ছে? R2। পুরো কোণটা I2 বিয়োগ করলে কত হচ্ছে? এটা, তাই না? এবার আমি মিনিমাম ডেভিয়েশনে কি বলেছি? I1 ইকুয়ালস টু I2, আবার R1 ইকুয়ালস টু R2। তাহলে আমি কি বলবো? ডেল 1 ইকুয়ালস টু ডেল 2। মানে কি হলো না, মানে এটা হলো যে এইখানে এই মানে এই যে পি কিউ প্লেনে যে ডেভিয়েশন প্লাস পি আর এর যে ডেভিয়েশন, দুটোর যোগফল হবে টোটাল ডেভিয়েশন। তাহলে এখানে যদি 10 ডিগ্রি ডেভিয়েশন হয়, এখানে 10 ডিগ্রি ডেভিয়েশন, এখানে 20 ডিগ্রি ডেভিয়েশন হবে। কোন অবস্থায় হবে? যখন সেটা আমাদের মিনিমাম ডেভিয়েশন হবে। সেই ক্ষেত্রে এই প্লেনের ডেভিয়েশন 10 ডিগ্রি হলে, এই প্লেন ডেভিয়েশন 10 ডিগ্রি হলে, এই প্লেন ডেভিয়েশন কত হবে? 20 ডিগ্রি। তখন এটা লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ফর নো এমার্জেন্ট রে ফ্রম আ গিভেন প্রিজম। গিভেন প্রিজম মানে আমাকে এমন একটা প্রিজম দিয়ে দিয়েছে যার প্রিজমের যে কোণ মানে এ কোণ, সেই মানটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট মানের জন্য তুমি এমন একটা আপতন কোণের জন্য লাইটটাকে ফেলো, প্রিজমের দ্বিতীয় তল দিয়ে আলো বেরোবে না। তার কন্ডিশনটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখ কি করে করছি, দেখ। এবার এইটা একটা প্রিজম, এই প্রিজমে এটা আমি নর্মাল ড্র করছি। এখানে আলো গেল, এটা I1 এদিকে এলো, নাম দিলাম P। এখানে নর্মাল ড্র করলাম একটা, এখানে একটা নর্মাল ড্র করছি। এবার এটা I1, এটা হচ্ছে R1। আমার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা লিমিটেশন ভ্যালু কত হলে, লিমিটেশন ভ্যালু কত হলে এই তলটা দিয়ে কোনো আলো বেরোবে না। আমি ধরলাম এই আলোটা তল ঘেঁষে যাবে, তারপরে ওরা যা চাইছে বা যা বলছে আমি করে দিচ্ছি, কিন্তু আমার ওই তল দিয়ে বেরোনো যাবে না। এবার এই কোণটা তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি এই কোণটা কত হয়ে যাবে এখন? θc। মানে এখানে R2 ইকুয়াল টু কি দেখাচ্ছে? θc দেখাচ্ছে। ঠিক, কিন্তু এটা করলে হবে না। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এখান থেকে আলোটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে, ওই তল দিয়ে আলো বার করা যাবে না। তার জন্য I1 এর ভ্যালু কত হবে? কিন্তু এখানে এ কোণটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে এখানে রিফ্রাকশন হয়েছে, আমি লিখতে পারি সাইন I1 ইন্টু 1 সাইন R1 ইন্টু মিউ। আবার আমি জানি R1 প্লাস R2 ইকুয়াল টু A, এটা আমরা জানি। তাহলে R1 এখানে এটা কত? θc A। তাহলে R1 ইকুয়ালস টু A মাইনাস θc। এবার এইটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে সাইন I1 A সাইন A মাইনাস θc। তাহলে দেখো এখানে কি আসছে? A সাইন A cos B মাইনাস cos A, এটা আমি লিখতে পারি। এবার সরি, একটা ভুল হয়ে গেছে এখানে, এটা এখান থেকে এসছে। তাহলে সাইন I1 ইন্টু 1 সাইন R1 ইন্টু মিউ হবে, সরি এটা মিউ হবে। তাহলে মিউ, হ্যাঁ। এবার দেখ এখানে রিফ্রাকশন হয়েছে কিউ, তাহলে এখানে রিফ্রাকশন আমি কি লিখতে পারি? সাইন θc ইন্টু হচ্ছে মিউ সাইন 90 ডিগ্রি ইন্টু 1। তাহলে সাইন θc সমান হচ্ছে 1 বাই মিউ। তাহলে ওই ভ্যালুটা নিয়ে সেখানে পুট করবো। আর এটা cos θc আছে, তাহলে cos θc রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θc। তাহলে এইটাকে স্কোয়ার মিউ স্কোয়ার মাইনাস 1 রুট বাই মিউ, এইগুলো মানগুলো নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। তাহলে সাইন A cos θc মিউ স্কোয়ার মাইনাস 1 রুট বাই মিউ cos A সাইন θc। এবার মিউ গুণ করে দিচ্ছি, তাহলে I1 ইকুয়ালস টু সাইন ইনভার্স
মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ। তাহলে এদিক দিয়ে সাইনটা সাইন ইনভার্স করে দিলাম, এই মিউ গুণ করলে কেটে যাবে, সাইন এ এটা থাকলো এটা। এবার আমার তো এটা কথা নয়, আমার কথা হচ্ছে আলোটাকে এখান থেকে আমাদের এই তল দিয়ে বেরোনোই যাবে না, সেকেন্ড তল দিয়ে, তাহলে এখানে আলোটাকে ইন্টারনাল রিফ্লেকশন ঘটাতে হবে, তাহলে এই কোণটাকে বাড়াতে হবে। আবার জানি আমি R1 প্লাস R2 ইকুয়াল টু এ, বা এখানে আমি লিখেছি এই যে, তাহলে এবার এই কোণটাকে যদি বাড়াতে হয়, তাহলে এই কোণটাকে বাড়াতে গেলে R1টা কমাতে হবে, দুটো যোগফল তো কনস্ট্যান্ট, তাহলে একটা যদি বাড়াই অপরটা কমাতে হবে, তাহলে অর্থাৎ থিটা সি যদি এই কোণটাকে যদি বাড়িয়ে দিতে চাই, এই কোণটা বাড়িয়ে দিতে চাই, কারণ R1 প্লাস R2 ইকুয়াল টু এ, তাহলে R2 যদি বেড়ে যায় তাহলে R1টা কমে যাবে, R1 কমে গেলে I1 কমবে, তাহলে যে অ্যাঙ্গেলটা আমি ক্যালকুলেট করে বার করেছি এর চেয়ে কম যে কোনো অ্যাঙ্গেলে ফেললে এবং এ কনস্ট্যান্ট থাকা অবস্থায়, তখন আলো আর দ্বিতীয় তল দিয়ে যাবে না, তখন সেকেন্ড তল দিয়ে নির্গত হবে। মনে কর এই I1টা ক্যালকুলেশন করে 30 ডিগ্রি পেলাম, তখন এ কোণের মান 60, তখন আলোটা কি হবে, আলোটা এই তল ঘেঁষে বেরোবে। যদি আমি এই প্রিজমের ক্ষেত্রে 30-এর ভ্যালুর জায়গায় যে কোনো কম্পনে ফেলি, তখন হবে আলোটা কি হবে না দ্বিতীয় তল দিয়ে অভ্যন্তরীণ টোটাল ইন্টার রিফ্লেকশন হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় তল দিয়ে আলো আর কোনোভাবে নির্গত